এখানে একটা জায়গায় নিয়ে এসছে যেখানে হয়তো মাছ কিনতে পাওয়া যায়, ওখানে একটুখানি পার্ক করবে বলে নিয়ে এসছে। মাঝপথে একটা জায়গায় দাঁড় করিয়েছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্লেস? কুপ্পাপুরম। কুপ্পাপুরমে দাঁড়িয়েছে, একটু দেখা যাক এখান থেকে কোথায় মাছ পাওয়া যায়। Where there fish market there? হ্যাঁ, this shop only? হ্যাঁ, ওকে। তো এখানে একটা মাছের মার্কেট আছে, মানে মার্কেট মানে একটাই দোকান আছে দাঁড় করিয়েছে। দেখি সবাই তো আসছে, দেখা যাক কি আছে। চলো, এই যে একটু খালি পায়ে নেমে পড়েছি। দেখি আর মার্কেটে কি কি পাওয়া যায়। এখানে তো সবাই নেমেছে, কিছু না কিছু কিনছে, আর তারপরে আবার বোটগুলো ছেড়ে চলে যাচ্ছে। সবাইকে দাঁড় করাচ্ছে, দেখি কি কি মাছ পাওয়া যাচ্ছে। আচ্ছা, প্রন আছে, বড় মাছ আছে, এখানে আছে, এখানে আছে। এইটা হচ্ছে ওই কারিমিন ফিশ, দিস ওয়ান কারিমিন। হ্যাঁ, prawn, the tiger prawn, no, that one? Yes or leg का? ये तो सी, ये सी का? ये तो नहीं, वो leg। और इसका क्या टाइगर प्रॉन्स है। और ये स्कैम्पी है, वाइट Scampi, दिस वन रेड टाइगर, red tiger, this one, snapper, yellow snapper. This one? Red snapper. Red. This is not red snapper. Red snapper and the red snapper. Red snapper looks different. This is not like red snapper. This is something else. This one? Black. Black what? Snapper है ना? This is not at all snapper. Snapper है, black snapper है। This one how? Kilo how? कौन सा चाहिए था आपको? हाँ? कितना चाहिए? 1200 kilo. किलो पेल स्पोर्ट्स। वाह वाह। ये बनारस में रेडी करने वाला मछली है, बहुत टेस्टी वाले हैं। কালকে 400 টাকা কেজি কিনলাম আমি। ओ इधर এখানে 1200 টাকা কেজি বলছে। এখানে দামটা বেশি। अवेलेबल है। बोटिंग चाहिए आप लोगों का? এখানে অনেক দাম বেশি। দিস পমফ্রেট না, লোকাল দিস পমফ্রেট। এটা অন্য টাইপের পমফ্রেট মাছ এটা। আমরা ওখানে পাই। দিস ইজ হাউ সো 1600। বাবা, অনেক দাম। আচ্ছা, এই মাছটা যেটা বলছে এটার দাম 1000 টাকা কেজি, আর এটা 1500 টাকা কেজি, এইটাও 1000 টাকা কেজি, এইটা 2600 টাকা কেজি। এটা 2300 টাকা কেজি। এখানে অনেক দাম বেশি হচ্ছে না এগুলো? হ্যাঁ, বেশি তো। हाँ, क्रैब ये पीस कैसे? पीस नहीं है ना, पर केजी। Per kg? 1600। वन पीस how much? पीस मेरी 300 है। আউটসাইডার দেখি এরা এই করতে দাম করে। চালতা টাইপের কিছু ফ্রুট হয়েছে, আর এই গাছে প্রচুর আম ধরেছে। আমরা যেখানটায় আছি এই হচ্ছে আম গাছ, এইখানে মাছ কিনলাম, আর এই হচ্ছে পুরো জায়গাটা। আর আমাদের বোটটা একবার আউটসাইড থেকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের বোট, বেশ বড় সড়ো সাইজের 2 বেডরুম বোট আছে। ওকে, মাছ কিনে নিয়েছি, এবার
এখানে ফিরে যাচ্ছে। অলরেডি 5টা বাজছে, 5:30টার সময় একটা জায়গাতে ডক করে দেবে, খাইনাকারি বলে একটা জায়গাতে, এবং সেখানে ওভারনাইট স্টে করে কালকে সকালে আবার যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানেই ফিরে যাবে। লেজেন্ডা এটা আবার কি? পুরো ঢাকা রিপেয়ারিং হবে এটা মনে হচ্ছে, বুঝলে? নষ্ট হয়ে গেছে, পুরো পুরো ড্যামেজ হয়ে গেছে। ফ্রাই এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স, যদি এখনো সন্ধে হয়নি, তবে 5:10-15 হবে। ইভিনিং স্ন্যাক্স হচ্ছে কফি আর কাঁচা কলা ভাজা, সস দিয়েছে, আর এদিকে চিনি দিয়েছে আলাদা করে। চিনি তার মানে কফিতে মিক্স করে নিয়ে আর কি। 5:30, 5:10-15 হবে, এরকম সময়তেই দিয়ে দিয়েছে। কাঁচা কলার পকোড়া, হ্যাঁ কাঁচা কলার পকোড়া টাইপের বানিয়েছে। এখানকার কি নাম কি? ও যা নাম বললো আমি শুনতে বুঝতেই পারলাম না, বললো তো আমাকে। দেখি এটা খেয়ে কেমন। একটু যদি মশলা দেওয়া হয় তাহলে ভালো। কাঁচা কলার পকোড়া। না, আমার মিষ্টি কম লাগলো। আগে চিনিটা ঠিকই ছিল, এখন চিনিটা আমার জন্য ঠিকঠাক হলো। হালকা চিনি দিয়ে বানিয়েছিল আগে। মশলার ট্যাক্টর আসবে। ওই চিংড়ি মাছ যেটা কেনা হলো, ওটা এমনি বাজারের থেকে একটু দাম এখানে বেশি পড়লো, তবুও এখানে প্রিপারেশনটা কি হচ্ছে, কি বানাবে দেখি। শেফ তো বললেন মশলা ফ্রাই বানাবেন। এখন ডিবোনিং হচ্ছে, ডিবোনিং করার পর রান্না হবে। ডিভেনিং হয়ে গেছে, ডিভেন করার পরে এবার কাঠি দিয়ে এটা দিয়ে দিচ্ছি যাতে স্ট্রেট থাকে, জিনিসটা বেঁকে না যায়। এই জন্য ঝাঁটার নারকেলের কাঠি আর কি, গাছ থেকে পাড়া ফ্রেশ নারকেল কাঠি দিয়ে রেখে দিচ্ছি। এটাই হলো মশলা দিয়ে ভাজা। ফ্রেশ নারকেলের কাঠি ঢুকিয়ে দিল, দিয়ে ডিভেনিং হয়ে গেল। এখন হচ্ছে এবার এটাই মশলা দিয়ে ভাজা হবে। আমের মুকুল পুরো ভর্তি, প্লাস্টিকের খালি জারিকান ক্যাপ লাগিয়ে দিয়েছে। লিক হলে পরে এগুলো আবার চেঞ্জ করতে হবে, তো জল ঢুকে যাবে না। সে একটা দিকে হতে পারে, সবগুলো এই কাঠের পাটাতন দিয়ে একটা লোহার খাঁচা মতো বানিয়েছে, যে একটা বড় অনেকগুলো 2-3টে বানিয়ে ফেলেছে এরকম।
হ্যাঁ, এইগুলো নিয়ে চলে যাবে, দাঁড় বাইরে যেতে হবে, মেশিনও লাগানো যেতে পারে। অবশ্য একটা চার্চ মনে হচ্ছে আছে, হ্যাঁ চার্চ আছে, এটা একটা চার্চ। আর এই সানসেটটা খুব সুন্দর দেখতে লাগছে। এই হচ্ছে নাইট মোড। রাতের খাবার এসে গেছে। রাতের মধ্যে সকালের যে এইটা যে ছিল তরকারিটা, সকালের যে নারকোল দিয়ে বানানো একটা সবজি ছিল সেটা আছে, এই একটা সবজি আছে যেটা বানিয়ে দিয়েছে, ডাল মিক্স করে, ঢ্যাঁড়সের একটা তরকারি নতুন করে বানিয়ে দিয়েছে, চিকেন, ব্রয়লার চিকেন বানিয়ে দিয়েছে, ভাত আছে, চাপাটি বানিয়ে দিয়েছে, জল আছে, কারিমিন ফিশ দিয়েছে, দুখানা কারিমিন ফিশ মশলা দিয়ে ভেজে, যেটা এখানকার লোকাল স্পটেড কারিমিন ফিশ, আর আছে 3টে চিংড়ি মাছ, যেটা আমরা এখানে কিনলাম জলের ওপর থেকে, দোকান থেকে কিনলাম, ওই ভিডিওটা তো আছেই। এই হচ্ছে রাত্রের খাবার দুজনের জন্য। এখন কে খাবে এইগুলো, সেটাই হচ্ছে কোশ্চেন। এত ভাত, এত রুটি, এত তরকারি, কে খাবে? যা টোটাল খাবার দিয়েছিল তার মধ্যে এই বাবা এটা খাচ্ছে, আমি এইটা, ডাল বাবা একটু একটু, এই মাংসটা আমি খাচ্ছি, আর এই মাছগুলো আমি খাবো। এইটুকুনি খেতে পেরেছি আমরা, বাকি সব রিটার্ন দিয়ে দিতে হয়েছে, এত খাওয়া যায় না। এখন ভাত রুটি তরকারি থাক, চিকেনও সাইডে থাক, আগে এই ফ্রাইগুলো খাই। প্রথমে এই চিংড়ি মাছটা খাবো, ভেঙে দিয়েছি অর্ধেক, এই যে চিংড়ি মাছটা, তারপরে এই কারিমিন ফিশ। আজকে এই চিংড়িগুলো এখানে 1000 টাকা করে কেজি নিল, কোনো মানেই হয় না। না, এখানে এই গলদা চিংড়িগুলো এগুলো এখানে আজকে 2300 টাকা করে কেজি নিল, 2300 টাকা কেজি, বেকার কেনা হলো। চিংড়ি মাছটা দারুণ মশলা দিয়ে রান্না করেছে, দারুণ। পুরোপুরি খাবারটা শেষ করে নিই। প্রথমে চিংড়ি মাছ, তারপরে কারিমিন, তারপরে চিকেন, এগুলো খাবো। তারপরে জায়গা থাকলে রুটি ভাত সবজি কী আছে চেষ্টা করব খেতে, নাহলে আর এইগুলোই খেয়ে আজকে ডিনার শেষ। এই কারিমিন ফিশ, এটা কিন্তু কেরালা এলে খাওয়া দরকার, দারুণ টেস্ট, এটা দারুণ টেস্ট, খেতে খুব ভালো। কেরালা আসলে এটা কিন্তু খাওয়া দরকার, একবার অন্তত খেতেই হবে। আছে হয়তো এরকম মোটা মোটা কাঁটা আছে, কিন্তু কাঁটা বাঁচতে জানা বাঙালির পক্ষে কোনো অসুবিধা নেই, তাই এই মাছটা খুব সুন্দর লাগবে।